জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তিনি। এমন এক বিখ্যাত অনুষ্ঠান ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ, যেখানে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই অনুষ্ঠানের বক্তব্যে ডক্টর ইউনূস বিগত সরকার কিভাবে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেই তাজা গুলির সামনে কিভাবে ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছে সেই গল্প শোনান বিশ্ব নেতাদের। বক্তব্যের এক পর্যায়ে কথা বলা শুরু করেন নতুন বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা বলার সময় তিনি দর্শকদের জানান এখানে তাদের কয়েকজন প্রতিনিধি রয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে ডক্টর ইউনূস তার বিশেষ সহকারী মাহফুজকে মঞ্চে ডেকেই আখ্যা দেন বিপ্লবের পেছনের কারিগর হিসেবে। এছাড়াও তার দুই সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং নাইম আলীকেও স্টেজে ডেকে এনে কথা বলেন ডক্টর ইউনূস। এ সময় ডক্টর ইউনূস বলেন, তারা যেভাবে কথা বলে এরকম কথা আমি কখনো শুনিনি। তারা পুরো পৃথিবী নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত। প্লিজ আপনারা তাদের হেল্প করবেন যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এই গুরু দায়িত্ব আপনাদের সবার নিতে হবে। তিনি বিল ক্লিনটনের হাত ধরে বলেন, আপনি আমাদের সাথে আছেন এ স্বপ্ন পূরণে। ডক্টর ইউনূস মাহফুজকে দেখিয়ে বলেন, গণ অভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সবসময় বলে সে নয়, আরো অনেকে আছে, কিন্তু সে গণ অভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবেই পরিচিত। মাহফুজকে নিয়ে ডক্টর ইউনূস আরো বলেন, তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে। তারা নতুন বাংলাদেশ তৈরি করবে। তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন। তাদের জন্য হাততালি হোক। এ সময় বিল ক্লিনটন সহ হাততালি দিয়ে সম্মান জানান সবাই।